তারাশের এই জায়গায় না আসলে কখনো বুঝতেই পারবেন না গ্রামীণ পরিবেশ এত সুন্দর। গ্রামের খোলা হাওয়া ও গাছপালা দেখলেই মনটা শান্তিতে ভরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নৌমি। অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। ব্যস্ততার কারণে ব্লগ শেয়ার করা হয় না। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নিমগেছি পুল্লা দাখিল মাদ্রাসা হয়ে আমরা যাচ্ছি তারাশের উদ্দেশ্যে। সামনে ক্ষীরপোতা আদিবাসী স্কুল। এই স্কুলে শৈশবে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমি। সময়ের সাথে সাথে সবই পাল্টে গেছে। রাস্তার দুই পাশে গাছ দিয়ে ঢেকে গেছে, আগে এরকম ছিল না। এই ইটভাটা থেকে আমাদের বাসা কিন্তু দেখা যায়। এই জায়গাটির নাম চণ্ডীভোগ। চণ্ডীভোগ হয়ে মূলত তারাশে যেতে হয়। আরো সেই সুন্দর রাস্তা। এই রাস্তাটি পার হয়ে একটু গেলেই অসীন যাওয়ার রাস্তা। এইটাও অসীনের রাস্তা। অসীন একটি গ্রামের নাম। এই গ্রামটির ভিতরে অনেক সুন্দর। অসীনের এই ব্রিজটি অনেকের পরিচিত। ব্রিজটির উপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। একটু সামনে গেলে বট গাছ দেখতে পারবেন। এই বট গাছের কাহিনী কে কে জানেন? এই বট গাছের কাহিনী অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে। তারাশের এই শিশু পার্কে টিকিট ছাড়াই হাঁস, মুরগি, গরু, ছাগল সবই ঢুকতে পারবে। পার্কটির ভিতরে গ্রামীণ একটা পরিবেশ পাবেন। চারপাশে অনেক সুন্দর প্রকৃতি। বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড আছে। বড়দের বসার জন্য ব্যবস্থা আছে। পার্কের মধ্যে দোকানপাট আছে। ফুচকা থেকে শুরু করে সবই পাওয়া যায় এখানে। এইরকম খোলা পরিবেশে ফুচকা খেতে কি যে মজা। সবাই আসবেন এই পার্কে। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।